রোহিঙ্গা সংকট সমাধানে সর্বোচ্চ সহায়তা দিতে প্রস্তুত জাতিসংঘ। যৌথ সংবাদ সম্মেলনে মহাসচিব। বাংলাদেশ নিয়ে অপপ্রচারে উদ্বেগ। By offering Rohingya refugees sanctuary, the world must not take this generosity for granted. He also assured to provide his support to the successful holding of the UN conference on Rohingya in September 2025. জাতিসংঘ মহাসচিবের সাথে এক টেবিলে রাজনৈতিক দলের নেতারা। জাতীয় নির্বাচনের আগে ভোট কেন্দ্রিক সংস্কার চায় বিএনপি। মৌলিক পরিবর্তনের কথা বলল এনসিপি। দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। এক বছরের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রধান উপদেষ্টা ও মহাসচিবের ঘোষণায় ক্যাম্পগুলোতে আনন্দের বন্যা। আরাকান আর্মির উপর আন্তর্জাতিক চাপ বাড়ানোর পরামর্শ। আসিয়া ধর্ষণে মূল অভিযুক্ত হিটু শেখের স্বীকারোক্তি। দৃষ্টান্তমূলক সাজা না হওয়ায় বাড়ছে ধর্ষণ নিপীড়ন। মাগুরায় বললেন জামায়াত আমির। নারী হেনস্থা প্রতিরোধে পরীক্ষামূলকভাবে চালু হলো মোবাইল অ্যাপ। যে কোনো তথ্য গ্রহণ করা হবে অভিযোগ হিসেবে জানালেন ডিএমপি কমিশনার। ক্রিপ্টোকারেন্সিতে পাচার হওয়া অর্থের একাংশ জব্দ করেছে সিআইডি। ফেরত আসতে পারে প্রায় ৪৫ কোটি টাকা। আইনিভাবে ডিজিটাল মুদ্রা বৈধ করার পরামর্শ। ফিলিস্তিনিদের গাজা থেকে আফ্রিকায় পাঠানোর পরিকল্পনা যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের। ৩ দেশের সাথে গোপনে যোগাযোগ প্রত্যাখ্যান করেছে আফ্রিকান দল। জাতিসংঘ অফিস থেকে সরাসরি হোটেল ইন্টারকন্টিনেন্টালে মহাসচিব অ্যান্টনিও গুতেরেস 12:30টার দিকে সেখানে আসেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুর 1টার আগেই হোটেলে পৌঁছান জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলামী ও কমিউনিস্ট পার্টি সহ বিভিন্ন দলের নেতারা। আসেন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াদ সহ অন্যান্য সদস্যরা। উপদেষ্টা আসিফ নজরুলের সভাপতিত্বে গোলটেবিল বৈঠকে জাতিসংঘ মহাসচিব সহ সংস্থাটির কর্মকর্তারা বসেন হেড টেবিলে। একপাশে রাজনীতিকরা, অন্য পাশে ছিলেন কমিশন সদস্যরা। চলমান সংস্কার নিয়ে জাতিসংঘ মহাসচিবকে জানানো হয় কমিশনের তরফে। পরে তা নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন রাজনৈতিক দলের নেতারা। সংস্কারটা অবশ্যই করতে হবে, কিন্তু সেই সংস্কারটা যত দ্রুত করা যায়। আমরা যেটা বলেছি, আমরা মূলত যে নির্বাচন কেন্দ্রিক যে বিষয়গুলো আছে সেগুলো করে ফেলা এবং তার দ্রুত ইলেকশন করা এবং একটা পার্লামেন্টের মাধ্যমে বাকি বিষয়গুলোকে করতে হবে। জাতিসংঘের তরফ থেকে বলা হয়েছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপার, আপনারা বসে রিফর্মস কি নেবেন সেটা ঠিক করান এবং ইলেকশন যা হয়েছে বাংলাদেশের মানুষ সেটাই। বাংলাদেশে একটা স্ট্রং ডেমোক্রেটিক গভর্নমেন্ট আসবে সেটা আশা করেছেন এবং পৃথিবীর মতো একটা নজির সৃষ্টি করবে আগামী ইলেকশন, এটা উনি আশাবাদ ব্যক্ত করেছেন। এই গোলটেবিলেও বিচার, সংস্কার ও নির্বাচন নিয়ে অবস্থানে অনড় রাজনৈতিক দলগুলো। তবে ঐক্যমত্য ছাড়া যে সংকট মোকাবেলা সম্ভব নয় সে কথাও তুলে ধরেন তারা। মৌলিক সংস্কারের ভিত্তি এই সরকারের সময়ই তৈরি করতে হবে এবং সকল রাজনৈতিক দল মিলে যে একটা ঐক্যমত পোষণ করতে হবে, যেটা জুলাই সনদের কথা বলা হচ্ছে। সেই জুলাই সনদে স্বাক্ষরের মাধ্যমে আমাদের জনগণের কাছে আমাদের যে কমিটমেন্ট সংস্কারের যে ধারাবাহিকতা সেটার বাস্তবায়নের জন্য আমরা জুলাই সনদে তার দ্রুত বাস্তবায়নের কথা বলেছি। একটা ফেয়ার নির্বাচনের ব্যাপারে আমরা কথা বলেছি, টেকসই গণতন্ত্রের ব্যাপারে আমরা কথা বলেছি এবং জাতীয় ঐক্যের ব্যাপারে আমরা কথা বলেছি এবং সেক্রেটারি জেনারেলও আমাদের বক্তব্যের অধিকাংশই সমর্থন করে বলেছেন তিনি বাংলাদেশের সিদ্ধান্তে আমাদের কাজে উনি সহযোগিতা করবেন এবং সুষ্ঠু নির্বাচন ব্যাপারে আশাবাদী। গেল 1.5 দশকে বাংলাদেশের মানবাধিকার ও সুশাসন সহ বিভিন্ন ইস্যুতে জনগণের পাশে থাকায় জাতিসংঘকে ধন্যবাদও জানান নেতারা। বাংলাদেশের এই যে রাজনৈতিক প্রক্রিয়া, এটা যথাসম্ভব ঐক্যমত্যের মধ্যে দিয়ে আমাদের নিজেদেরকেই একটা জায়গায় পৌঁছাতে হবে। বাংলাদেশে মানবাধিকার, জাতিসংঘের মানবাধিকার কমিশনের একটা অফিস 2 থেকে 3 বছরের জন্য অস্থায়ী মেয়াদে চালু করার সুযোগ